হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমরা ওইভাবে ময়লা জলা জমে আছে কাগজপত্র দিল এইভাবে না এইভাবে বলো বাবা করে দোকান ময়লা ময়লা না কি ময়লা ময়লা তো এটা ময়লা করে নিছে রাইট ডালবিনটা প্রথমে বস্তা করো বাবা দিয়ান হইছে ভাই হইছে এই যে আপনি না আমাদের দেশনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে এবং প্রচেষ্টায় সারা বাংলাদেশে 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আমরা আজকে ব্রহ্মদিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরাও সেটা অংশগ্রহণ করেছি। আমরা ব্রহ্মদিন হসপিটালে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব এবং আমরা হসপিটালে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রহণ অভিযান করব। এখন আমাদের দল ক্ষমতায় কেন এত রাগ পোশাক এটা আমি জানি না। আমি মনে করি আমাদের যারা ত্যাগী নেতা আছে তাদেরকে আমাদের মূল্যায়ন করা উচিত, কারণ না হলে দলের নেতৃত্ব নষ্ট হয়ে যাবে। গত নির্বাচনেও স্বেচ্ছাসেবক দল তাদের স্বার্থ মতো তারা শ্রম দিয়েছে প্রত্যেকটি ইউনিয়নে। আমি যে ইউনিয়নে সমন্বয়কারী ছিলাম কাজী ইউনিয়নে আমার এই শাহিন পাটোয়ারি মতিন সহ প্রত্যেকে আমার কাজী ইউনিয়নে তারা স্বার্থ মতো শ্রম দিয়েছে, যে রেজাল্ট আমি হাতে হাতে পেয়েছি। কাজী ইউনিয়নে আমরা প্রায় 3,500-এর মতো ভোট আওয়ামী লীগের চাইতে মানে জামাতের চাইতে বেশি ভোট পেয়েছি। এরপরে যদি আপনারা সেই ডাকে আহ্বানের সাড়া না দেন তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, আপনাদের আর কিছুই করার থাকবে না, আমাদের কিন্তু আর কিছু করার থাকবে না। দোয়া করি সবার জন্য। ভালো থাকুক আমার প্রাণের সংগঠন, ভালো থাকুক আমার নেতৃবৃন্দ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই ভোলা জেলায় ব্রহ্মদিনে এই স্বেচ্ছাসেবক দলের নামও ছিল না, কিন্তু আমাদের এই স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়ার পরে আমরা এই ভোলা জেলার সবচেয়ে ইতিহাসের সেরা কমিটি উপহার দিয়েছি। আমরা ভোলা জেলার প্রত্যেকটা উপজেলাকে আমরা ব্রহ্মদিন দেখিয়ে দিয়েছি আমাদের স্বেচ্ছাসেবক দল কতটা শক্তিশালী। এবং আমাদের যে প্রাণ প্রিয় নেতা, কারণ আমি কালকে একজন এক্সিডেন্টের কাছে গিয়েছিলাম, প্রসঙ্গগুলো বলার পরে সে বলছে যে আপনাদের এমপি মহোদয় সে তো আসলে কাজ কামের বিষয়ে ব্যাপক আন্তরিক, অনেক আন্তরিক, কিন্তু সে নিজে বিভিন্ন দপ্তরে যায়। আসলে এই জন্য আপনারা হতাশার কিছু নাই, আপনারা আপনাদের পর্যায়ক্রমে সবাই সুবিধা ভোগ করতে পারবেন যার যার অবস্থান অনুযায়ী। যার যার অবস্থান অনুযায়ী আপনারা অবশ্যই সুবিধা ভোগ করতে পারবেন, যদি সময় আছে। এই জন্য আসলে হতাশ হওয়ার কিছু নেই। অনলি ফর 6 মাস। দেখেন আপনারা তো ভাবতে পারেন যে ভাই আমরা তো কিছু পারলাম না, আমরা দেখেন আমাদের সম্পূর্ণ খোঁজ খবর নেন যে না আসলে কি সুবিধা ভোগ করেছি। যদি তা এমন যদি হইতো যে না ভাই আমরা হয়তো অনেক সুবিধা ভোগ করতেন, আমরা তো কিছুই পাই নাই, তখন বলতে পারতেন আমরা কি পেয়েছি। খোঁজ খবর নেন, খোঁজ খবর নেন। তাহলে আসলে হতাশার কিছু নেই, কারণ আমাদের মাননীয় এমপি মহোদয় ইতিপূর্বে যখন 2001 থেকে 2006 পর্যন্ত ব্রহ্মদিন পরীক্ষার সংসদ সদস্য ছিলেন, তখন আসলে এই এলাকায় স্বাধীনতার পরে এতটা উন্নয়ন হয় নাই, এবং উন্নয়নের সুবিধা সবাই মাঠ পর্যায়ে প্রত্যেকটা লোকই করতে গেলে পেয়েছে। এই জন্য আমি আপনাদের প্রতি আপনাদেরকে আশ্বস্ত করি, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। আপনারা যার যার অবস্থান থেকে যার যার অবস্থান অনুযায়ী সুবিধা ভোট করতে পারবেন।
এবং আরেকটা কথা বলতে চাই, এখন ফেসিবাদ বিগত 17 বছরের যে স্বৈরশাসক ছিল তারাও কিন্তু এখন ঘাপটি মেরে বসে আছে। তারাও কিন্তু বিভিন্ন রকম দেশের এই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। সেদিকে যারা আপনারা মাঠ পর্যায়ে যারা আছেন, আমরাও যেমন যারা নেতৃবৃন্দ যারা আছে আমরাও খেয়াল রাখছি, আপনারা যারা মাঠ পর্যায়ে আছেন তারাও অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সজাগ থাকতে হবে। আমি আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আপনার এখানে 9টা ইউনিয়নের আমাদের নেতৃবৃন্দ আছেন, বেতনপতি ভাইরা আছেন, ইদানিং দেখা যায় একটা শ্রেণীর কিছু কিছু লোকজন, কারণ আমাদের এলাকায় 4টা ঘটনা ঘটছে, মোটর সাইকেলে যায়, যাই হয়তো মহিলাদের রাস্তা দেখে, দেখা গেল বলে যে ভাই আপনারা তো আমি ফ্যামিলি ক্যাম্প দেবো, আপনারা ছবি তুলবো। আমার বাড়ির পাশে 2-3 দিন আগে যে বলতেছে আপনার 8টার সময় যে আপনার ছবি তুলবো, আপনার গলায় কমর আছে, কানে জিনিস আছে, এগুলো খুলে দেন, যদি এগুলি দেখেন তাহলে আপনি ফ্যামিলি ক্যাম্প পাবেন না। দেওয়ার পরে চপ্পর দিছে। ইতিমধ্যে রাস্তার মধ্যে এরকম দুটা ঘটনা ঘটছে সকাল 7টার সময়, মানে কিছু কিছু লোকজন ধোকা দিয়া ঘোরে, সুযোগ বুঝে এরা কি এই অপরাধ গুলি করে। যারা আপনারা গ্রামে আছেন, অপরিচিত কোনো মোটরসাইকেল চালককে দেখেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন গ্রামে প্রত্যেকে আসছেন, কোথায় যাবেন। আসলে এই কাজগুলি করলে আমাদের দলের ভাবমূর্তি পূর্ণ হয়। এই যে একটা আসলে দেশে কিন্তু আসলে অভাব নাই, দেশে কিন্তু আসলে অভাব নাই। অপরাধ প্রবণতা অনেক কমে গেছে, মাদকও কমে গেছে, এবং মাদকের বিষয়ে আপনারা যারা আছেন, আপনারা আসলে শহরে তো মাদক, যারা শহরে থাকে তারা কিন্তু মাদক সেবনও করে, কেন বেচবো না, তারা কিন্তু মফস্বলে করে। আপনারা যারা আছেন তারাও এই বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি দেখেন যে আসলে সত্যি অর্থে একজন মাদক কারবার যে মাদক বেচা কিনা করে, তার সঠিক যদি তথ্য আপনার যারা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ আছে আমাদেরকে দেন। মাদকের বিষয়ে আপনার দখলের পাইতে হবে। আপনি যদি বলেন যে ভাই একটা মাদকের ব্যবসা করে, কিন্তু খোঁজ দিলে কি বিপদ, এরকম এটা করা যাবে না। যদি দেখেন যে তার দখলে আছে, তার ঘরে আছে, এইসব বিষয়ে সঠিক তথ্য আমাদেরকে দেন, প্রশাসনকে দেন, কিন্তু দলের স্বার্থে, সমাজের স্বার্থে। এই জন্য যারা মাঠ পর্যায়ে আছেন এইসব বিষয়গুলো খেয়াল করবেন, এবং আগামীতে আপনারা যত রাজনৈতিক আন্দোলন সংগ্রামে আছেন, ইতিমধ্যে যেমন আপনাদের ভূমিকা ছিল, আশা করি পরবর্তীতে আপনারা এই ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং জাতীয় বাংলাদেশ বিএনপির পক্ষ থেকে সে সময় শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।